চাইলে সেই জিনটি তার কাছ থেকে 3 দিনের সময় চেয়ে নেয় এবং বলে সেই বিশ্বাসঘাতকদের ইমাম সাহেবের মাধ্যমেই সে সবার সামনে নিয়ে আসতে চায়। ইমাম সাহেব বাড়ি ফিরে যাওয়ার আগে সেই জিনটি একটি নির্দিষ্ট জায়গায় পাথরটি রেখে আসতে বলেন এবং ইমাম সাহেব জিনটির কথা মতো কাজ করে বাড়িতে ফিরে যান। প্রথম দিকে কোনো সমস্যা দেখা না দিলেও দ্বিতীয় দিন রাতে ইমাম সাহেব একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন সামনে একজন নীল শাড়ি পরিহিত মহিলা এবং কালো পাঞ্জাবি পরিহিত পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের চেহারা একদম অস্পষ্ট। তিনি দেখলেন সে দুজন ব্যক্তি কাকে যেন জোর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়েন এবং হাসতে হাসতে চলে গেলেন। এরপর ঠিক ফজরের আজানের সময় তার ঘুম ভেঙে যায় এবং তিনি আল্লাহর কাছে এ ধরনের বাজে স্বপ্ন থেকে মুক্তি চেয়ে বাম পাশে 3 বার থুতু ফেলেন। দিনটা বেশ ভালোই কাটছিল। ওই দিন সন্ধ্যা 6:30টার দিকে তিনি মাগরিবের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে একজনের সালাম শুনে দাঁড়িয়ে পড়েন। কণ্ঠস্বর বেশ পরিচিত। তিনি বুঝতে পারেন সেই নীল পাথরের ভেতরে থাকা জিন। আজ 3 দিন পূর্ণ হওয়ায় সে সেই বিশ্বাসঘাতককে ধরিয়ে দিতে এসেছে। কিন্তু প্রথমে জিনটি বলে ওঠেন, হুজুর, একটি দুঃসংবাদ আছে। সেই ডোম আজ ভোর রাতে মারা গিয়েছে। সিলিং ফ্যানের সাথে তার লাশ এখনো জ্বলছে। এটা শুনে ইমাম সাহেবের ভোর রাতের স্বপ্নের ব্যাপারটা মনে পড়ে যায়। তিনি দ্রুত বাড়ি গিয়ে পুলিশকে ফোন করে সবটা জানায়। সেই ডোমের লাশ উদ্ধার করে। কিন্তু তদন্তের সময় পুলিশ ইমাম সাহেবকে দোষী ভেবে বসে, কারণ সেই এলাকায় কেউ ডোমের মৃত্যুর ব্যাপারটা জানে না। কিন্তু ইমাম সাহেব এত দূর থেকে সবটা কিভাবে জেনে